কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তোমাকে ধোকা দিয়েছে। তোরা যা, আমি আসছি। বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা। ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবো তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের বিয়ে করতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এঁকে দিয়ে গেলেই চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না। যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ। বাবু, তুই চলে এসেছি মধু। আর সকাল থেকে জানটা ছটফট ছটফট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে দেখো ফোন করে জানাবি নি? পরিস্থিতি তো খুব ভালো লাগে না। মুখ টুক সব সঙ্গে কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আর তোকে বিদেশে যেতে হবে না। খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। চ মধু, ঘরে চ। তুই বাড়িতে ছিলি না, বাড়িটা একবার খালি খালি লাগতো। লে মধুলে, তুই মাছ দিয়ে পরে দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। তনে বৌমার তো পরীক্ষা হয়ে গেছে, দাদু দিন শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না বা, ওকে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওকে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? বাবু, বাবু, কি হয়েছে রে মধু? কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বলছি তো কিছু হয়নি। মায়ের চোখে ফাঁকি দিবি? আসার পর থেকে দেখছি মন মন হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মুখে একটু হাসি নাই। সালমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? কি হলো বল?